আসসালামু আলাইকুম। এখন আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বিস্তারিতভাবে জানব। আমরা এর আগে লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড শিখেছিলাম, যেখানে আমরা জানি লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হলো লাইন আকারে, অর্থাৎ সর্বপ্রথম একটা কালার, তারপর আরেকটি কালার, তারপর আরেকটি কালার। আমরা যতগুলো কালার দিব সব কালারগুলো একটার পর একটা লাইন আকারে দেখাবে। আর রেডিয়াল গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হলো এই কালারগুলো গোল আকারে দেখাবে বা রেডিয়াস আকারে দেখাবে, অর্থাৎ সর্বপ্রথম একটি কালার, তারপর আরও আরেকটি কালার এবং তারপর সার্কেল আকারে আরও আরেকটি কালার দেখাবে। এই যে সার্কেল আকারে একটির পর একটি কালার দেখায়, এটি হলো রেডিয়াল গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি সিএসএসে চলে আসলাম। আসার পর এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট যে ব্যাকগ্রাউন্ডটা দিছিলাম এর উপর একটা ক্লিক করলাম এবং কন্ট্রোল স্লাইড দিয়ে এটিকে কমেন্টস করে নিলাম। এরপর এসে রেডিয়াল গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিতে গেলে আমাদের লিখতে হবে ব্যাকগ্রাউন্ড এবং তারপর এসে লিখতে হবে রেডিয়াল গ্রেডিয়েন্ট এবং এইখানে একের অধিক কালার দিতে হবে। যেমন আমি সর্বপ্রথম দিলাম লাইট ব্লু। সেভ করলে দেখুন এইখানে কিন্তু কোনো কালার দেখাচ্ছে না, কিন্তু আমি যদি কমা দিয়ে এইখানে সাপোজ হট পিঙ্ক কালারটি অ্যাড করে দিলাম, এখন যদি সেভ করি তাহলে দেখুন এই যে সর্বপ্রথম লাইট ব্লু কালার এবং তারপর হট পিঙ্ক কালারটি দেখাচ্ছে। এবং আমি যদি এরপর আরও আরেকটি কালার অ্যাড করি, সাপোজ লাইট গ্রিন, তাহলে দেখুন এরপর এসে লাইট গ্রিন কালারটি দেখাচ্ছে। এটাই হলো মূলত রেডিয়াল গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডগুলো একটির পর একটি সার্কেল আকারে দেখাই। এখন মজার বিষয় হলো এই যে সার্কেলটা সেন্টার থেকে শুরু হয়েছে, এই সার্কেলটা কিন্তু আমরা লেফট থেকে শুরু করতে পারি, অথবা টপ থেকে শুরু করতে পারি, অথবা রাইট থেকে অথবা বটম থেকে শুরু করতে পারি। এর জন্য কি করতে হবে, জাস্ট প্রথমে এসে আমাদের এখানে লিখতে হবে সার্কেল অ্যাট সাপোজ বলে দিলাম টপ। যদি এমনটা করি আর সেভ করি তাহলে দেখুন সার্কেলটি টপ থেকে শুরু হয়েছে। একইভাবে যদি আমরা এখানে লেফট দিতাম তাহলে দেখুন সার্কেল লেফট থেকে শুরু হতো, এবং আমরা যদি রাইট অথবা বটম যে কোনোটি ব্যবহার করতাম, দেখেন রাইট ব্যবহার করার কারণে রাইট থেকে শুরু হয়েছে। তো আমি যদি আর একটু সহজ ভাষায় বলি তাহলে রেডিয়াল গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড করতে গেলে আমাদের সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিতে হবে এবং তারপর রেডিয়াল গ্রেডিয়েন্ট এই ফাংশনটি নিতে হবে, এবং যার ভিতর সর্বপ্রথম আমরা বলে দিতে পারি যে আমাদের সার্কেলটি কোথা থেকে শুরু হবে, অথবা যদি আমরা এই ভ্যালুটা না দিই তাহলে সেন্টার থেকে শুরু হবে। আর তারপর আমরা ইচ্ছা মতো কালার অ্যাড করব, আর যতগুলো কালার অ্যাড করব সেই কালারগুলো একটির পর একটি হতে থাকবে। তো বাই ডিফল্টভাবে সেন্টারে থাকে, আমিও এখানে সেন্টার দিয়ে দিলাম, যার ফলে এমন একটি আউটপুট আসলো। এছাড়াও আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে ব্যাকগ্রাউন্ড ইমেজ এই প্রপার্টিটা ব্যবহার করতে পারি, এবং রেডিয়াল গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেও ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটা ব্যবহার করা উচিত, কারণ এটাই হলো সবথেকে বেশি প্রফেশনাল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা একটি মজার জিনিস শিখব, সেটি হলো এই ব্যাকগ্রাউন্ডে কিভাবে একটি ইমেজ সেট করতে হয় বা একের অধিক কিভাবে ইমেজ সেট করতে হয়, অথবা আমরা বিভিন্ন সময় দেখি যদি আমরা স্ক্রল করি সেক্ষেত্রে ইমেজের জায়গায় ফিক্স থাকে কিন্তু উপর দিয়ে টেক্সটগুলো চলে যায়। এই যে ফিক্সড ইমেজ কিভাবে সেট আপ দিতে হয় এবং ইমেজের ইফেক্টগুলো কিভাবে দিতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।